আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা নিজেই আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছি। আপনারাও যদি কষ্ট করে সিজদায় মাথা রেখে নিয়ম মেনে ছোট্ট একটি দোয়া, অন্তত 3-4 শব্দের একটি দোয়া যদি কষ্ট করে 3 বার পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি ইনশাআল্লাহ একটি সুসংবাদ পাবেন। আপনার মনের নেক আশা পূরণের একটি সুসংবাদ আসবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমনই একটি দোয়া জানাবো দিনী ভাই বোনেরা, যা সিজদায় পড়লে খুব দ্রুত ফল পাওয়া যায়। অনেকেই বলেছেন এই দোয়া পড়ার 3 থেকে 5 মিনিটের মধ্যে তাদের অন্তরে শান্তি নেমে এসেছে, আশা খুলে গেছে, সমস্যার সমাধান মিলেছে। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সিজদার মধ্যে বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। কারণ এ কারণেই সিজদায় দোয়া দ্রুত কবুল হয়ে থাকে। সিজদা হলো এমন এক সময় যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। উচ্চ অহংকার, দুঃখ, কষ্ট সব ভুলে যেয়ে শুধু আল্লাহর সামনে নিজেকে ফেলেন। অনেক আলেম বলেন, যখন মানুষ সিজদায় মাথা রাখে তখনই আল্লাহ তার অন্তরে রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। যার কারণে অনেকেই বলেছেন, নামাজ শেষ হওয়ার পরই তারা হালকা অনুভব করছেন। অনেক সময় 3 থেকে 5 মিনিটের মধ্যে মানসিক শান্তি, সুসংবাদ বা সমাধানের পথ দেখা যায়। আর সিজদা হচ্ছে এমন একটি আমল, এই সিজদায় মাথা রেখে যদি দোয়া করা হয়, রব্বুল আলামিন সেই দোয়া, বান্দার সেই দোয়া কখনোই ফেরত দেন না দিনী ভাই বোনেরা। তাই তো এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। তাই প্রতিটি রকম আদায় করতে হবে ধীরে স্থিরভাবে। আর প্রতিটি রকনে রয়েছে সেই মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের মধ্যে বান্দার যে জিনিসটা রব্বুল আলামিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হলো সিজদা। তবে সিজদায় দোয়া করার একটি ছোট্ট নিয়ম রয়েছে। যেমন সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে আমরা মূলত সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে 3 বার পড়ব, বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরই দোয়াটি পড়ব দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ এই নিয়মটুকু মেনে আপনি যদি এই দোয়াটি পড়েন, রব্বুল আলামিন আপনারও মনে নেক আশা, আপনার সমস্যার সমাধান ইনশাআল্লাহ দূর করেই দেবেন। যে দোয়াটি পড়ব সেটি কোরআনুল কারিমে বর্ণিত একটি দোয়া হিসাবে পরিচিত। এই দোয়া, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি এভাবে অন্তত 3 বার পাঠ করব। আমি আশা করছি আপনারা মোবাইলে এই ছোট্ট দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। কয়েকবার পড়ুন, দেখুন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজদাহের তাসবিহ পড়ে অন্তত 3 বার পড়বেন, মাথা রাখা অবস্থায় না উঠায়। রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি এভাবে অন্তত এই ছোট্ট দোয়াটি আপনি পড়বেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহের কথা স্বীকার করছি, বলছি, হে আমার রব, অবশ্যই নিশ্চয়ই আমি আমার নফসের বা নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি পবিত্র কোরআনুল কারিমের একটি দোয়া দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা যদি এই দোয়াটি, এই ছোট্ট নিয়মটি মেনে পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনে নেক আশা পূরণ করবেন, আপনার গুনাহ মাফ করবেন। নিয়মটি হচ্ছে, প্রত্যেক নামাজের সিজদায় মাথা রেখে দোয়াটি পড়বেন। বিশেষ করে নফল নামাজের সিজদায়, অবশ্যই নফল নামাজের সিজদায় পড়ার চেষ্টা করবেন। মন থেকে ভিজে ভিজে অর্থাৎ চোখের পানি ফেলে দোয়াটি অন্তত 3 বার করে পড়ার চেষ্টা করবেন। এবং এরপরে আল্লাহ তাআলার কাছে আপনার যত সমস্যা আছে সেগুলো বলবেন। চেষ্টা করবেন আপনি যখন বিপদে থাকবেন, মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন মাধ্যম খুঁজবেন, তখনই আমলটি করার চেষ্টা করবেন। হতে পারে আপনার রিজিকের সমস্যা, হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে মানসিক চাপে আছেন, কিংবা সম্পর্ক খারাপ, কিংবা আপনি এমন কোনো সমস্যায় পড়েছেন যে আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই সময় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজের সিজদায় গিয়ে এই দোয়াটি আবারও দেখাচ্ছি, অন্তত 3 বার পাঠ করবেন সিজদাহের তাসবিহ পড়ে। অনেকেই বলেছেন, ভাই সিজদায় এই দোয়া
পড়তেই মনটা হালকা হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে যেন আল্লাহ পথ দেখিয়ে দিলেন, চাকরি পাওয়ার সুসংবাদ পেলাম, কষ্টের দিন সহজ হয়ে গেল। কারণ অন্তর যখন নরম হয়, সিজদায় তখন মন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখনই দোয়া দ্রুত কবুল হয়। তাই অবশ্যই মনকে নরম করে নিয়ত করে আমলটি করবেন। আল্লাহ তাআলা তাই বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা বাকারাতে বলা হয়েছে। তাই যে কাজ কঠিন হয়ে গেছে, যে দুঃখ বুক চেপে বসে আছে, যে আশা শেষ মনে করছেন, আল্লাহ এক মুহূর্তেই বদলে দিতে পারেন, এই বিশ্বাস রাখবেন। তাই সিজদায় অন্তত 3 বার দোয়াটি পড়ুন, নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন। ইনশাআল্লাহ ফল আপনার দ্বারাই আসবে এবং আপনার দ্বারে আসবে ইনশাআল্লাহ। দোয়া ও আমলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই অন্তত আপনাদের নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের সাথেও শেয়ার করবেন। ভিডিওটিতে নিয়ত করে আমল করার চেষ্টা করবেন, অর্থাৎ চাইলে কমেন্ট করে নিয়ত করতে পারেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটি সুন্নত। তাই অবশ্যই দেখুন, আপনার মতো হাজার হাজার দিনই মা ও বোন দোয়া চাচ্ছেন, ভাইয়েরা দোয়া চাচ্ছেন, তাদের জন্য দোয়া করুন এবং নিজেও দোয়া চেয়ে নিন। রব্বুল আলামিন সকলের দোয়া করবেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন থেকে দোয়া করি। যারা ভিডিওটি দেখলেন, এই ছোট্ট আমলটি করবেন, তাদের নিয়ত রয়েছে হলেও রব্বুল আলামিন যেন তাদের মনের নেক আশা পূরণ করে দেন। দুনিয়ার যে কাজ কেউ পারে না, রব্বুল আলামিন এক নিমিষেই পারেন। এই বিশ্বাসে হলেও তাদের মনের আশা পূরণের সুসংবাদ আল্লাহ তুমি দান করেই দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।